হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে দেখতেই পাচ্ছ তোমরা আমি পায়েস রান্না করছি। আজকে আমার ছেলে মানে রিশানের 5 বছরের জন্মদিন। তো জন্মদিনে ছোটোখাটো একটা ঘরোয়া অ্যারেঞ্জমেন্ট করেছি। তো সকালবেলা আমি চলে গেছিলাম ঠাকুরের মন্দিরে পুজো দিতে। তো সেখানে পুজো টুজো সেরে আমি চলে এসেছি পায়েস রান্না করতে। তো পায়েস করার পর ছেলেকে তো অনেক করে বোঝানো হলো যে এখানে বসার জন্য আশীর্বাদ করা হবে। তো সবাই মিলে আমরা একে একে আশীর্বাদ করলাম। তো বুঝিয়ে অনেক কষ্টে বসানো হয়েছে আসনের মধ্যে, তাও ওই জোর করে একটু বসানো হয়েছে বলে ওর মুডটা একটু অফ হয়ে গেছে। তো বাবা ওখানে আশীর্বাদ করলো। তো একে একে আমরা সবাই করবো। এখানে আমি গেলাম, এবার আমিও আশীর্বাদ করব। তো আশীর্বাদ করবো, কিন্তু ওখানে যে করো তোমরা খাবার দাবার দেখতে পাচ্ছ প্লেটে সাজানো আছে, কিছুই ও মুখে নেবে না, একমাত্র টক দই ছাড়া। মানে পায়েস তো নেবেই না, কোনো মানে মিষ্টি জিনিসও গালে নিতেই চায় না। তো খাওয়ার ভীষণ প্রবলেম আছে, ও খেতে চায় না, খুব কষ্ট করে খাওয়াতে হয়। যাই হোক, তো ওই দিনকার ওকে আমি আর কিছু বললাম না, যেহেতু 5 বছরের জন্মদিন, যেটাও ভালো লাগে খাবে, না হলে না খাবে, তো জোর করিনি। তো এইটাকে পায়েসে দিতে যাচ্ছি, একটুও নিল না। আমি অনেক করে বলছিলাম যে একটা দানা অন্তত মুখে নিতে হয়, তো নেবেই না, তো নিলই না। তো ঠিক আছে বললাম, খেতে হবে না, ছেড়ে দিয়ে একটু জল দিচ্ছি, জল খা। দেখতে পাচ্ছ সবাই আশীর্বাদ করতে আসবে, পিসি আসবে, এবার ওর পিসি আসবে আশীর্বাদ করতে। টক খেয়েছে, নাহলে ওখানে আদা ছাড়া কিছু খায় না, চকলেটও খায় না, চকলেটসও কিছু খায় না, খেয়েছে তাই, মানে সবাই কিনেছে তাই প্লেটে সাজিয়ে খেতে চায় না, ক্রিয়া করা যাবে, ওগুলো বাচ্চাদের মধ্যেই ক্রিয়া দেওয়া হবে। দুপুরবেলা 5 রকম ভাজা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, সব কিছু মাছ টাছ দিয়ে, কিন্তু খাবে না শুধুমাত্র ঢেঁড়স ভাজা, আর অন্য কিছু খাবে না ওখানের মধ্যে। তো অনেক কষ্ট ওকে খাওয়ানোর জন্য। তো এখানে দেখো, এখানে একটা বাইক নিয়েছে, যেটা ফেভারিট, সবসময় ভালো লাগে ওর গাড়ি, যে কোনো গাড়ি একটু ভালো লাগে। তো বাইক পেয়ে তো খুব খুশি হয়েছে। তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিয়ে ভালো থেকো সবাই, সুস্থ থেকো। থ্যাংক ইউ।